আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে তোমরা এটা জানো, ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে এর সংখ্যা কিন্তু আমরা জানি, ঠিক আছে? বেশ। সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো, যে গ্রাম পরমাণু কাকে বলে, গ্রাম অণু বলতে কি বোঝো, গ্রাম আণবিক আয়ন বলতে কি বোঝো, মোল কাকে বলে, সব সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? এই সমস্ত সংখ্যা তুমি একটু ভালো করে, আমি তো বারবার বলে দিয়েছি, তুমি একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই করো। তারপরে কি বলেছে, 2 গ্রাম অনু জল বলতে কি পরিমাণ জল বোঝাই, এটা করে নিয়েছি আমরা, ঠিক আছে? শোনো, হ্যাঁ কত নম্বর এটা, আচ্ছা তিনের, তিনের কত, 6, চলো লেখো, 3-এর 6। আচ্ছা 1 গ্রাম অনু জল, না একটাতে হয়ে যাবে, 1 গ্রাম অনু জল লেখো, ওদিকে চেপে যাবে, একটু চেপে যাবে, চাপো একটু, সবাই চাপো, চলো লেখো 1 গ্রাম অনু জল মানে কি বলতো, জলের সংকেত কি, তাহলে 1 গ্রাম অনু জল যদি বের করি, কখন একটু যখন পড়াবো একটু ফোকাস দিয়ে দিবেন, দেখবে এদিকে বোর্ডের নিয়ে। 1 গ্রাম অনু জল মানে ডিরেক্টলি করেছিলাম, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে অনেক অন হয়, ভর সংখ্যা কত হয়, অন হয় না, আর অক্সিজেনের ভর সংখ্যা কত গো, 16 হয় তো নাকি? এরপর কিন্তু তোমরা ভর সংখ্যা বলবে সব মুখস্থ, আজকে তো প্রোটন সংখ্যা বললে, প্রোটন সংখ্যার সাথে সাথে যে কোনো পরমাণু তোমাকে বলি না কেন, যাতে ভর সংখ্যা বলতে পারো, 1 গ্রাম অনু জল অনু এত গ্রাম মানে কত হয়ে গেল, 18 গ্রাম। তাহলে 1 গ্রাম অনু জল সমান যদি 18 গ্রাম জল হয়, লেখো সবাই, লিখতে বলেছি, তাহলে 2 গ্রাম অনু জল মানে কত, 18 × 2, তাহলে 2 গ্রাম অনু জল মানে কত, 36 গ্রাম, এটাই চেয়েছে যে 2 গ্রাম অনু জল মানে কত। বেশ হয়ে গেল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, এসটিভিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড ভর কত, 22.4 লিটার মানে কি জানি আমরা, 1 গ্রাম অনু জানি না, এসটিভিতে 22.4 লিটার, 1 মোল মানে কি, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কি হয়, এসটিভিতে 22.4 লিটার হয়, লিখো 22.4 লিটার, 22.4 লিটার, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। 1 মোল CO2, আর 1 মোল CO2 ভর কত গো, কার্বনের দেখো 6C12, আর অক্সিজেনের কত হয় 8O16, তাহলে 16 × 2 এত গ্রাম, 44 গ্রাম, কত পেলাম? কিন্তু অন্যভাবে বলেছে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে কত, 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত, 44 গ্রাম, আমাকে বলেছে 2.24 লিটার, তাহলে 2.24 লিটার CO2 সমান কি হবে বলো, 10 দিয়ে ভাগ করলাম না, এই দেখো এদিকে 10 দিয়ে ভাগ করেছি না, তাহলে এদিকে 10 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এদিকেও কি হবে, এটা 10 দিয়ে ভাগ করব কত হলো, 4.4 গ্রাম CO2। বলে আপত্তি করার কিছু আছে, বুঝতে পারলে? 22.4 লিটার আমরা বলেছিলাম, এসটিপিতে 1 গ্রাম অনু যে কোনো 1 গ্রাম অনু বা 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কি হয়, 22.4 লিটার হয়, তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল কার্বন ডাইঅক্সাইড, যার ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে আমি তো বলছি 2.24 লিটার, তাহলে 10 দিয়ে ভাগ করো, 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইড, তাহলে কত আসবে, 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আসবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন, যদি একটু ভালো করে বুদ্ধি খাটো তাহলেই করতে পারবেন। আচ্ছা, কত গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা, বলেছে কত গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা এত হবে, এই সংখ্যাকে কি বলে? আমরা একটা জিনিস বলেছিলাম যে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের মধ্যে কি থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে না, তাহলে আমাকে বলছে কত গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা এটা হবে, কত গ্রাম, 32 গ্রাম, তাহলে একবারে হয়ে গেল। এটা কি হবে বলো, 1 গ্রাম অণু বা 1 মোল, বলেছে এখানে কত গ্রাম অক্সিজেন, 1 মোল অক্সিজেন মানে কি গো, অ্যান্সার কি হচ্ছে 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন মানে 16 × 2,
32 গ্রাম। এর মধ্যে কি সংখ্যক থাকবে? এর মধ্যে 32 গ্রাম অক্সিজেনের মধ্যে কি সংখ্যক থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে, মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কি থাকবে তোমার? ওই গ্যাসের অণু থাকবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 মোল অক্সিজেন বা 32 গ্রাম অক্সিজেন, আর কিছু লিখতে হবে না। আমাকে বলেছে যে কত গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা এত, তাহলে আমরা বলবো যে দেওয়ার পর 32 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা আমি লিখতে পারি একবারে যে 32 গ্রাম অক্সিজেন। কত গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা? 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা, 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা হলো 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, এটা আমাকে বলেছে যে এই সংখ্যা কী বলে, তাহলে এই সংখ্যা কী বলে? অ্যাভোগাড্রো সংখ্যা বলে, ঠিক আছে? অ্যান্সার কী হবে? এই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। তাহলে সেকেন্ড যেটা অ্যান্সার সেটা কী হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যাকে কী বলে? অ্যাভোগাড্রো সংখ্যা বলে। সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। সেকেন্ড অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো তাড়াতাড়ি করে সবগুলো হয়ে যাবে। এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? ঠিক আছে, এসটিপিতে 7 গ্রাম আচ্ছা নাইট্রোজেন। তাহলে প্রথমে আগে আমি এরকমভাবে লিখছি যে 1 মোল নাইট্রোজেন। 1 মোল নাইট্রোজেন মানে কি বলো? নাইট্রোজেনের 7 হয়, 7-এর ডবল কত হয়? 14 হয়, 14 ইন্টু 2, তাহলে কত হয়ে গেল গো? 28 গ্রাম। তাহলে 1 মোল নাইট্রোজেনের আয়তন কি হয়? 22.4 লিটার হয় না এসটিপিতে? 1 মোল নাইট্রোজেনের আয়তন কত হয়? 22.4 লিটার। 1 মোল মানে কত? 28 গ্রাম না? তাহলে আমরা লিখছি যে দেয়ারফর 28 গ্রাম নাইট্রোজেন এর আয়তন 22.4 লিটার। 4 দিয়ে ভাগ করলাম, 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন, তাহলে কত হবে? 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলে 7 হলো, এদিকেও 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 5 20, 4 4 কত? 24। বুঝতে পারলে? একবারে করে দিলাম, বোঝা গেল গো? গট ইট? তাহলে এইটুকু তো তোমাদের হয়ে গেল। কোশ্চিনটা আমি বলেছিলাম যে এই কোশ্চিনটা তোমরা একটু রিডিং করে নিজেদের মতো করে লিখে নেবে, আর নাহলে নোট বই থেকে লিখবে। কি বলেছে? যে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা এবং জীববিদ্যা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা এবং জীববিদ্যায় কী হবে? অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব কী বলেছে এটা একটু ভালো করে পড়ে নেবে। রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা এবং জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব তোমরা অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব। নেক্সট কি বলেছে দেখো, যে 68 গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম অণু? আপেল টাপেল নিয়ে আসতে হবে না, কি নিয়ে আসতে হবে? সকাল সকাল খাওয়ারটা ভালো, খাওয়ারটা নিয়ে আসবে। চলো কি বলেছে দেখো, যে 68 গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম অণু অ্যামোনিয়ার সমান, এতে অ্যামোনিয়ার অণুর সংখ্যা কত? ঠিক আছে, আগে অ্যামোনিয়া 1 মোল অ্যামোনিয়ার সমান কত বলা হবে? বা এরকম করে করো, কত দিয়েছে গো? ডব্লু কত দিয়েছে? 68 গ্রাম না? কত নম্বর কোশ্চেন? 4-এর 2, 4-এর 2 দিয়েছে। মার্কেট থেকে কত গ্রাম অ্যামোনিয়া নিয়ে এসছো? 68 গ্রাম, ঠিক আছে? আর অ্যামোনিয়ার আমি আণবিক ভর বের করবো, কার বের করছি দেখো, এম দিয়ে লিখলাম আণবিক ভর। এম দিয়ে আণবিক ভরকেও প্রকাশ করা হয়, পারমাণবিক ভরকেও আমি প্রকাশ করবো, ঠিক আছে? সরি, অ্যামোনিয়া NH3 গ্রুপ। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর যদি বের করি কত হচ্ছে? বের করো তো। এন 7 নম্বরে আছে, 7 দিয়ে কত হয়ে গেল? 14। 1 ইন্টু কত? 3, কত হয়ে গেল বলো? 17 গ্রাম পেলাম, 17 গ্রাম। অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17 গ্রাম। মার্কেট থেকে নিয়ে এসো কত? 68 গ্রাম। তাহলে মোল সংখ্যা বের করো। দেখো মোল সংখ্যাকে এন দিয়ে বলছি, এন সমান হচ্ছে W/M। 68 বাই কত হয়ে গেল? 17। তাহলে কত পেলাম? 4। 1 মোলের মধ্যে কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা থাকে। তাহলে 4 মোলের মধ্যে কি হবে? 4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়।
আবার 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে ওই অণু আমি এই যে অ্যামোনিয়ার কথা যদি বলি তাহলে অ্যামোনিয়ার কতগুলো অণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক আছে। তাহলে এখানে বলেছে, এখানে কী চেয়েছে ওরা, যে 68 গ্রাম অ্যামোনিয়া সমান হচ্ছে কত গ্রাম অণু অ্যামোনিয়ার সমান। তাহলে আচ্ছা গ্রাম অণু মানে কি, গ্রাম অণু মানে তো মোল সংখ্যা, এটাই তো চেয়েছে। 1 গ্রাম অণু বলো বা গ্রাম অণু বলো বা মোল সংখ্যা বলো, একটাই তো জিনিস। তাহলে 68 গ্রাম অ্যামোনিয়া মানে কত গ্রাম অণু অ্যামোনিয়া, 4, ঠিক আছে, বা 4 মোল বলতে পারো, কোনো অসুবিধা নেই। এইটাই অ্যান্সার, একটা হয়ে গেল। আর কি বলেছে, এগুলো তো বেশি লাগে না, লিখতে হয় না। তুমি কি বলছো বেশি লিখলে বেশি নম্বর পাবে? এবার লেখো, নির্ণীয় অ্যামোনিয়া অণুর সংখ্যা। অ্যামোনিয়া অণুর সংখ্যা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কতে ফার্স্ট আগে মোল বের করবো। মোল যদি বের করে নিতে পারো সব অঙ্ক হয়ে যাবে। দেখো 4 মোল আছে না, তাহলে 4 মোল 1 মোলে কত সংখ্যা থাকবে, 6.022 ইন্টু 10⁻23 এত কি। তাহলে 4 মোলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 4 2 8 4 2 8 4 4 কত 0 4 4 24, বাস হয়ে গেল। হয়েছে, কী হয়েছে বলো? পরের কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। কত নম্বর কোশ্চেন জানো এটা? এই 3-এর অঙ্কটা করেছি গো, 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা তো বললাম না, 4-এরটা চলে এসেছে। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত? ডব্লিউ সমান কত বলো? সব অঙ্কেতে দেখো মোল সংখ্যা বের করছি, যত অঙ্ক করছি সব কিছুতেই কিন্তু আমি ফার্স্ট মোল সংখ্যা বের করছি। O2 এম বের করছি কার, অক্সিজেনের। কত হবে বলো তো, 16 দিয়ে কত পেলাম, 32 গ্রাম। তাহলে মোল সংখ্যা যদি বের করি, এন সমান কত হয়ে গেল বলো, বা এখানে আমি মোল সংখ্যা লিখে দিচ্ছি। এটা একটা সংখ্যা মাত্র, মোল সংখ্যা এন মানে কত, একবারে W/m। তাহলে কত হলো, 16/32 মানে কত, হাফ। তাহলে মোল সংখ্যা কত পেলাম, হাফ। তাহলে আমাকে বলেছে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত, তো আয়তন কত হবে, হাফ মোল তো না, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে হাফ মোলের কত হবে, লিখো। দেখো নিম্ন আয়তন, দেখো 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। যে পরিমাণ অক্সিজেন তোমাকে প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে হাফ মোল। তাহলে হাফ মোলের আয়তন কত হবে, হাফ দিয়ে গুণ করে দাও, এত লিটার, তাহলে 11.2 লিটার। বোঝা গেল, কিচ্ছু নেই অঙ্কতে, জলের মতো সহজ। পরের কোশ্চেন ভিভিআই করো নাও। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, 2 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কত সংখ্যক Ca2+ কত, 2 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কত সংখ্যক Ca2+ এবং Cl- আয়ন নির্গত হবে। 4 নম্বর কোশ্চেন লেখো ভালো করে। এই দেখো CaCl2 আছে, জলীয় দ্রবণে যদি বিয়োজিত হয়, জলীয় দ্রবণে কিভাবে বিয়োজিত হবে দেখো গাইস, উভয়মুখী বিক্রিয়া। আমি কি বলেছিলাম, এই দিকে তাকাও, এই দুইটা এর মাথায় আসবে, এই দুইটা এর মাথায় এলো, তাহলে কি হয়ে গেল, Ca2+ হয়েছে, এই দুইটা এর মাথায় এলো। আর এখানে কি আছে, সি এর নিচে কোনো কিছু নেই, মানে কি আছে, এক আছে, এই একটা কি হয়ে যাবে, Cl এর মাইনাস প্লাস, এরকম হবে Cl-, ঠিক আছে, ভালো করে বোঝো। যদি কোনো একটা যৌগ এরকম থাকে Ax By, তাহলে কীভাবে ভাঙবে, ভাঙার নিয়মটা হচ্ছে এরকমভাবে, এই ওয়াইটা এখানে আসবে, A প্লাস ওয়াই, আর Axটা এখানে যাবে, কী হবে, Bx প্লাস, সরি y প্লাস Bx মাইনাস, এটা প্লাস হিসাবে আসবে, এটা মাইনাস হিসাবে আসবে, এটা হচ্ছে ভাঙার নিয়ম। তাহলে ওটা আমরা সেই জন্য এরকমভাবে ভাঙলাম। প্রথমটা কি হচ্ছে, এই দুইটা মাথায় হলো প্লাস, এখানে কোনো কিছু নেই, মানে এক আছে, একটা কি হলো, মাইনাস হলো,
আচ্ছা এবার দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন সেম করব, ঠিক আছে? ক্যাটায়ন এবং অ্যানায়ন সেম করব। এখানে কতগুলো চার্জ আছে গো? দুটো। এখানে কতগুলো চার্জ আছে? একটা। সেম করতে গেলে এখানে কত দিতে হবে? ভালো করে বলো, 2 দিতে হবে না? এখানে যদি 2 দিয়ে দিই তাহলে কী হয়ে গেল? দুটো দুটো পজিটিভ, দুটো নেগেটিভ হয়ে গেল, দুটো ক্যাটায়ন, দুটো অ্যানায়ন হয়ে গেল, ঠিক আছে? ক্যাটায়ন মানে পজিটিভ, অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ। তাহলে এবার বলো এটা কতটা আছে বলো তো? এটা পুরোটা, আচ্ছা যদি বলি অক্সিজেন লিখে, এটা কত? অক্সিজেন মানে কি? এটা পুরোটার, এই পুরোটাকে আমরা কি বলবো? 1 মোল বলবো, ঠিক আছে? অক্সিজেন যদি আণবিক বের করি তাহলে 32 গ্রাম, সেটা অন্য ব্যাপার, কিন্তু এই পুরোটা কত? 1 মোল। আচ্ছা সামনের দিকে যদি 2 থাকতো তাহলে কত হতো? সামনের দিকে যদি 2 থাকতো তাহলে কি হতো? 2 মোল হতো। যেমন তোমাকে যদি বলি কার্বন ডাইঅক্সাইড, এটা কতটা আছে? 1 মোল কার্বন ডাইঅক্সাইড আছে। সামনের দিকে 4 যদি দিতাম তাহলে কি হতো? 4 মোল হয়ে যেত। তাহলে এখানে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 1 মোল Ca2 প্লাস আয়ন, 2 মোল কি হচ্ছে? Cl মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে। চলো কি বলেছে সব রেকর্ডিংয়ে বলে দেবো, কিন্তু এক একজনের যা আছে হিস্ট্রি। 1 মোল থেকে কী হচ্ছে? 1 মোল উৎপন্ন হচ্ছে। আর এখানে কত মোল উৎপন্ন হচ্ছে? সামনের দিকে 2 আছে, মানে 2 মোল উৎপন্ন হচ্ছে। তাহলে এবার যদি আমি এই রিয়াকশানটাকে এরকমভাবে লিখি যে 2CaCl2, এখানে 2 মোল দিলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কী হচ্ছে? 2Ca2 প্লাস, সব 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হয়ে গেল? 4Cl মাইনাস, ঠিক আছে? তাহলে এটা যদি 2 মোল নেওয়া হয় তাহলে কী হচ্ছে? 2 মোল ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, Ca2 প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে, এবং 4 মোল কী হচ্ছে গো? Cl মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে তোমরা এই রিয়াকশানটা লেখো। এই রিয়াকশানটা লেখার পরে আমি কিন্তু লেখাবো, কারণ এখানে তোমাকে বলেছে যে 2 মোল, কোশ্চেনে বলেছে 2 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কত সংখ্যক Ca2 প্লাস আয়ন ও কত, এবং কত সংখ্যক তোমার Cl মাইনাস আয়ন উৎপন্ন হবে সেটা আমাকে লিখতে হবে। লেখো যে দেওয়ার পর 2 মোল CaCl2 থেকে, দেওয়ার পর 2 মোল CaCl2 থেকে লেখো 2 মোল Ca2 প্লাস আয়ন, 2 মোল Ca2 প্লাস আয়ন লেখো, আয়ন লিখছে তো 4 মোল, 4 মোল Cl মাইনাস দ্বারা উৎপন্ন হয়। এরপর 2 মোল CaCl2 প্লাস CaCl2 থেকে 2 মোল, দেখতেই পাচ্ছ 1 মোল থেকে 1 মোল Ca2 প্লাস 2 মোল Cl মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে যখন 2 দিয়ে গুণ করলাম এটা 2 মোল হয়ে গেল। তাহলে 2 মোল CaCl2 থেকে কি উৎপন্ন হচ্ছে? 2 মোল Ca2 প্লাস আয়ন, আর 4 মোল কি হচ্ছে? Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে? কোনো আপত্তি আছে? এটা আয়ন, আয়ন, এটা আয়ন। 2 মোল Ca2 প্লাস আয়ন ও 4 মোল কি হচ্ছে? দেখে রিয়াকশন দেখে লিখছি। 2 মোল এটা নিলে 2 মোল কি হচ্ছে? Ca2 প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে, ও 4 মোল কি হচ্ছে? Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে? 4 মোল Cl মাইনাস আয়ন উৎপন্ন। এবার লেখো দেয়ারফর আমার চেয়েছে, দাঁড়াও কোশ্চেনে চেয়েছে কি? কোশ্চেনে চেয়েছে তোমাদের যে 2 মোল CaCl2 থেকে কত সংখ্যক Ca2 প্লাস আয়ন আর কত সংখ্যক Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে লেখো যে দেয়ারফর 2 মোল Ca2 প্লাস, দেখো 2 মোল Ca2 প্লাস আয়নে, দেয়ারফর 2 মোল Ca2 প্লাস আয়নে 2 × 6.022 × 10⁻23 টি আয়ন নির্গত হয়, টি Ca2 প্লাস আয়ন, আয়ন এটা নির্গত হয়। আয়ন নির্গত গুণ করলে গুণ করে নিতে পারো, তার মানে কত হয়ে যাবে? 2 দিয়ে 4, 2 দিয়ে 4 শূন্য, 6 দিয়ে কত? 12 × 10⁻23 টি, এবং 4 মোল 4 মোল কি আছে? Cl মাইনাস আয়ন। 4 মোল Cl মাইনাস আয়ন মানে কত সংখ্যক আয়ন থাকবে? 4 মোল Cl মাইনাস আয়নে, 4 মোল Cl মাইনাস আয়নে 4 × 6.022
এতটি Cl মাইনাস আয়ন নির্গত হয়। এই হচ্ছে কি অঙ্ক। আচ্ছা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কোশ্চেনটা কি বলেছে, আরেকবার পড়ে দিচ্ছি তোমাদের। এখানে কোশ্চেনে বলেছে যে 2 মোল CaCl2 থেকে কত সংখ্যক Ca2 প্লাস আয়ন আর কত সংখ্যক তোমার Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়। তাহলে এটাকে যদি জলে আমরা দিই তাহলে সেক্ষেত্রে এরকমভাবে ভাঙবে, এই দুটা মাথায় আসবে C2 প্লাস, এখানে কোনো কিছু নেই মানে এক আছে, তাহলে Cl মাইনাস হলো। ব্যালেন্স করার জন্য ক্যাটায়ন এবং অ্যানোন সমতা রাখার জন্য আমরা কী করলাম, এদিকে তাকাও, ক্যাটায়ন এবং অ্যানোনের সমতা রাখার জন্য আমরা কী করলাম, এখানে 2 প্লাস ছিল, এখানে দুটো মাইনাস করতে হবে, সেজন্য 2 দিলাম। তাহলে আমাকে চেয়েছে 2 মোলে, তাহলে 2 মোলের জন্য আমরা 2 দিয়ে গুণ করেছি, কারণ এটা 1 মোল হয়ে আছে, এটা 2 দিয়ে গুণ করলাম, 2 মোল হলো। তাহলে 2 মোল CCl2 থেকে 2 মোল C2 প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে এবং 4 মোল কী হচ্ছে তোমার Cl মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে। আমরা জানি যে 1 মোলে কতটা থাকবে, 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে বা আয়নের মধ্যে কী থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যা থাকে। তাহলে এখানে কত মোল উৎপন্ন হচ্ছে, 2 মোল না, তাহলে 2 মোলে কত সংখ্যক আয়ন থাকবে, 2 দিয়ে গুণ করে দাও। আর এখানে 4 মোল উৎপন্ন হচ্ছে, 4 মোলে কত সংখ্যক আয়ন থাকবে, 4 দিয়ে গুণ করে দাও, ব্যাস হয়ে গেল। এটা গুণ করে লিখে দাও, 4 2 8 4 2 8 0 4 6 কত 24, অ্যান্সার দেখে নাও, কিন্তু 10⁻20 এতটি তোমার Cl মাইনাস আয়ন উৎপন্ন হবে, মানে কত হবে একই ব্যাপার। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে আসি, চলো পরের কোশ্চেনটা কি বলেছে, পরের কোশ্চেনটা বলেছে যে 175.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের Na প্লাস ও Cl মাইনাস আয়নের সংখ্যা কত। ঠিক আছে, দেখো তোমার মার্কেট থেকে কতটা দেওয়া হয়েছে, 4-এ কত নম্বর করছি, 4-এর 5 নম্বর। মার্কেট থেকে কতটা নিয়েছো, ডব্লু কতটা নিয়েছো বলো, 175.5 গ্রাম। পরপর যতগুলো অঙ্ক করেছে সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। 175.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে এসছো। আচ্ছা NaCl, আমরা NaCl দেখো, NaCl বলেছিলাম যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানোন উৎপন্ন করে, তাদেরকে আমরা কি বলেছিলাম, তাদের ক্ষেত্রে সংকেত ভর লিখেছিলাম না, আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর লিখেছিলাম, কারণ এদের অণুর কোনো অস্তিত্ব নেই, এরা জলীয় দ্রবণে আসা মাত্র কী হয়ে যাবে, ক্যাটায়ন এবং অ্যানোনে ভেঙে যাবে। ঠিক আছে, অণুর অস্তিত্ব তখনই থাকবে যখন জলীয় দ্রবণে জলে দেওয়া সত্ত্বেও ওই রকমভাবেই থাকবে, ক্যাটায়ন এবং অ্যানোন নেবে না। ঠিক আছে, তাহলে NaCl কী হচ্ছে, জলীয় দ্রবণে বিজিত কী উৎপন্ন করছে, Na প্লাস এবং Cl মাইনাস আয়ন, সরি NaCl, তাই সেই জন্য NaCl এর ক্ষেত্রে আমরা কী করবো, সংকেত ভর লিখবো। তাহলে দেখো NaCl এর সংকেত ভর, NaCl এর সংকেত ভর, তাহলে সংকেত ভর কত হচ্ছে দেখো। সোডিয়ামের ক্ষেত্রে তোমাদের মুখস্থ করেছিলাম কত হয়, সোডিয়াম 11 নম্বরে আছে এবং 11 নম্বরে থাকার জন্য আমরা কত লিখেছিলাম, 11 দিয়ে 22, এক্ষেত্রে কত 23। ক্লোরিনের ক্ষেত্রে কত লিখেছিলাম বলো, 35.5, 17 নম্বরে ছিল। ঠিক আছে, মুখস্থ করতে হবে এটা, নাহলে কিন্তু হবে না, 35.5। তাহলে সংকেত ভর লিখলাম, আণবিক ভর কিন্তু লিখিনি। কত হচ্ছে দেখে নাও, 5.5, 5 3 কত 8, 3 দিয়ে কত 5, 58.5। তাহলে একটা সংকেত ভর পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে মোট সংখ্যা বের করে নিই, দেওয়ার পর আমাকে কত দিয়েছে, তারপর n, হ্যাঁ টুকু, তারপর মোল সংখ্যা n সমান একবারে লিখে দিলাম W/n কত, 175.5 ডিভাইডেড বাই, আচ্ছা গ্রাম একক লিখতে পারো, কোনো অসুবিধা নেই, 58.5। এত কত দিয়ে যাবে বলো তো, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কেটে যাবে দেখো, তাহলে কত হয়ে গেল, 3 হয়ে গেল। তাহলে মোল সংখ্যা কত পেয়ে গেলাম, 3 বা 3 মোল বলতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে 175.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে Na প্লাস ও Cl মাইনাস আয়নের সংখ্যা কত। তাহলে 175.5 গ্রাম মানে কত গো, 175.5 গ্রাম মানে হচ্ছে 3 মোল সোডিয়াম ক্লোরাইড, তাই না। বেশ, এবার লিখো NaCl, এটা জলীয় দ্রবণে কীভাবে বিয়োজিত হবে বলো। NaCl জলে দেওয়া মাত্র এখানে কি আছে, একটা আছে না, তাহলে এখানে Na প্লাস, দেখো কত সুন্দর লজিক, কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না, এটাই তো মজা। এখানে এক আছে, তাহলে Cl মাইনাস হয়ে গেল। তাহলে এবার বলে এটাকে পুরোটাকে আমি কি বলেছিলাম, 1 মোল বলেছিলাম, সামনে যদি এখানে 2 লিখে দিই তাহলে কী হয়ে যাবে, 2 মোল হয়ে যাবে, সামনে যদি 3 লিখে দিই তাহলে কী হয়ে যাবে, 3 মোল। এদিকে গুণ করা মানে তোমাকে এই সাইডেও কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি করলাম 3 মোল, 3 NaCl, তাহলে কী হয়ে যাবে বলো, 3 Na প্লাস 3
3Cl মাইনাস হলো 3Na প্লাস 3Cl মাইনাস। তাহলে আমরা সমীকরণ থেকে কি পাচ্ছি যে দেয়ারফর 3 মোল NaCl দেয়ারফর 3 মোল কীভাবে লিখবো NaCl থেকে, হ্যাঁ দেয়ারফর 3 মোল NaCl থেকে 3 মোল Na প্লাস আয়ন এবং 3 মোল Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়। ঠিক আছে, তারপর 3 মোল NaCl থেকে 3 মোল Na প্লাস আয়ন এবং 3 মোল Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়। হয়েছে, তাহলে লেখো এবার 3 মোল Na প্লাস আয়নে 3 মোল Na প্লাস আয়নে আয়নের সংখ্যা Na প্লাস আয়নে লিখো 3 মোল Na প্লাস আয়নে Na প্লাস আয়নের সংখ্যা 3 মোল Na প্লাস আয়নে Na প্লাস আয়নের সংখ্যা কত হচ্ছে 3 × 6.022 × 10⁻23 এতটি সমান কত হয়ে গেল 3 2 6 3 2 6 0 3 6 কত 8। ঠিক আছে, তাহলে একটা তো পেয়ে গেলাম যে 3 মোল NaCl থেকে তাহলে 3 মোল Na প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে। 3 মোল Na প্লাস আয়নের সংখ্যা কত 1 মোল আয়নে কত থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 3 মোলে কত থাকবে এতটা। বেশ, উপরে লিখছি এবার, হ্যাঁ হ্যাঁ এবং 3 মোল Cl মাইনাস আয়নে 3 মোল Cl মাইনাস আয়নে Cl মাইনাস আয়নের সংখ্যা এটাও সেম হবে 3 মোল Cl মাইনাস আয়নের সংখ্যা কত হবে 3 × 6.022 × 10⁻23 ওই সেম 18.066 × 10⁻23 আগেরটাই। ঠিক আছে, এতটি। চলো দেখো পরের কোশ্চিন নাম্বার 6। আর দুটো অঙ্ক আছে, খুব ছোট ছোট অঙ্ক আছে। ডব্লু সমান কত গ্রাম আছে গো 2.8 গ্রাম। ডব্লু সমান আছে 2.8 গ্রাম। 2.8 গ্রাম ওজনের একটি আয়রন টুকরোতে কত সংখ্যক আয়রন অণু আছে। ঠিক আছে, আচ্ছা আয়রনের সংকেত কি জানো ফেরিক। এই ফেরিক এর আণবিক ভর, ফেরিকের সংকেত এটা, আণবিক ভর কি হবে 56। ফেরিকের মনে রাখবে 28 নম্বরে থাকে, 28 দিয়ে কত হয় 56 হয়। ঠিক আছে, 56। দেয়ারফর মোল সংখ্যা n সমান কি হয়ে গেল, ফেরিকের আণবিক ভরকে তুমি m দিয়ে বলতে পারো, m সমান এটা 2.8/56 28 বাই কত 56 × 10 28 2 56 মানে কত হয়ে গেল 1 এর 20। তাহলে মোল সংখ্যা কত পেলাম 1 এর 20 মোল পেলাম। তাহলে আমাকে বলেছে 2.8 গ্রাম ওজনের একটি আয়রন টুকরোতে কত সংখ্যক আয়রন পরমাণু আছে। আচ্ছা আচ্ছা ভুল করেছি, এটা আণবিক ভর না পারমাণবিক ভর। ঠিক আছে, পারমাণবিক না পারমাণবিক ভর ঠিকই আছে। 28 56 হবে, ঠিকই আছে, আমি ভুল লিখেছি, বলেছি 28 56। নাইট্রোজেন যদি লিখো, এই শোনো নাইট্রোজেন যদি লিখো তাহলে সেক্ষেত্রে কী হবে 714। ঠিক আছে, মোল সংখ্যা কত পেলাম 1 এর 20। যদি এরপর নির্ণয় আয়রন পরমাণু আছে কত সংখ্যা, নির্ণয় পরমাণুর সংখ্যা, নির্ণয় আয়রন
আয়রন পরমাণু, নিম্নে আয়রন পরমাণুর সংখ্যা, নিম্নে আয়রন পরমাণুর সংখ্যা হলো, নিম্নে আয়রন পরমাণুর সংখ্যা যেটা পাবো সেটা কত হলো দেখো। আচ্ছা 1 মোল মানে কত গো? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে কি থাকবে, বা 1 মোল যে কোনো পরমাণুর মধ্যে কি থাকবে? এত সংখ্যক পরমাণু থাকবে না, এত সংখ্যক অণু থাকবে না, এত সংখ্যক কি থাকবে? আয়ন থাকবে। তাহলে কত মোল আছে? 1 এর 20 না? তাহলে 1 এর 20 দিয়ে গুণ করে দাও, হয়েছে? যদি 1 মোল হয় তাহলে এত সংখ্যক অনুপরমাণু আয়ন থাকবে। তাহলে আমাকে বলেছে 1 এর 20, তাহলে 1 এর 20 দিয়ে গুণ করবো। 1 এর 20 মোল হচ্ছে, তাই না? ক্যালকুলেশন করো কি ঠিক হেডফোন লাগিয়ে আছে না, সেই জন্য বুঝতে পারছি না তোমার আছে। এদিকে দেখো, এই শুনো, কেটে গেল। আচ্ছা পরে তুমি জিজ্ঞেস করো। 2 দিয়ে কাটলাম কত হচ্ছে গো? 10। 2 দিয়ে কাটলাম কত হচ্ছে বলো? 3.011। এই দেখো, এই 10টা সূচকের নিয়মে যদি করি ক্যালকুলেশন, তাহলে কী হবে? 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23 মাইনাস 1। এই 10-এর জন্য কী হচ্ছে? 10-এর পাওয়ার 23 আছে, আর এই নিচে কত আছে? 10 আছে। 10-এর পাওয়ার কোনো কিছু নেই, মানে 1 আছে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কী হয়ে যায়? তোমরা সূচক করেছো তো, তাই না? বিয়োগ হয়ে যাবে। তাহলে একবার লিখে দাও 10 টু দি পাওয়ার 22 এত কি? টেন টু দি পাওয়ার 22। হয়েছে গাইস? ইজ ইট ক্লিয়ার গাইস? ফিলিংস আসছে? পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। লাস্ট কোশ্চেন কি বলেছে? কি বলেছে? 0.06 গ্রাম ভরের 1 ফোঁটা জলে, বলছে এত ভরের 1 ফোঁটা জলে উপস্থিত জলের অণুর সংখ্যা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলে দিয়েছে দেখো, অণু সংখ্যা চেয়েছে। ডব্লিউ সমান কত বলো? 0.06 এত গ্রাম। লেখো H2O এর আণবিক ভর, H2 এর আণবিক ভর, সেটাকে এম দিয়ে বললাম কত হয়? 18 হয়। মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। হাইড্রোজেনের 1, দুটো হাইড্রোজেন আছে, অক্সিজেনের 16, এত গ্রাম মানে কত পেয়ে গেলাম? 18 গ্রাম। তাহলে মূল সংখ্যা বের করো। মূল সংখ্যাকে এম দিয়ে বলছি W/m 0.06, এম মানে কত? 18। ক্যালকুলেশন করি, 6 18 নিচে কত? 100 আসবে, 6 3 কত? 18। তাহলে কী পেয়ে গেলাম? 1/300 এত মোল। লেখো যদি এরপর নির্ণয় অনুসংখ্যা। নিম্নে অনুসংখ্যা হিসাব মতো কত থাকবে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। হিসাব মতো অনুসংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এতটা অনুসংখ্যা থাকে 1 মোলে। কত মোল পেয়েছো? 1 এর 300 মোল পেয়েছো। 1 এর 300, তাহলে 1 এর 300 দিয়ে গুণ হয়ে গেল। ঠিক আছে, বলো আপত্তি করার কিছু আছে? আচ্ছা, এখানে ক্যালকুলেশন করার সময় আমি একটু দেখো, আগে প্রথমে কী করছি, 6.022 নিচে আমি 3 রাখলাম ইন্টু 100 আছে না, তাহলে 10-এর পর 23, আর এখানে কী হয়েছে? চলো একটা লাইন করি, 10-এর পাওয়ার 2 এত কি? 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে 6 0, 3 7 কত? 007। 3 দিয়ে ভাগ দাও, 3 দিয়ে 6 0 নেমে এলো, 22 আছে। 7কে 22 দিকে যদি 7 দিয়ে ভাগ করি, একটা 0 নিতে হবে। ডবল সংখ্যাকে ভাগ করলে, একটা ডবল সংখ্যাকে তুমি যদি ভাগ করো, তাহলে সেক্ষেত্রে আমি দেখাচ্ছি ভাগ করে 6.02, এটাকে তুমি ভাগ করছো 3 দিয়ে। ভাগটা দেখো, 3 দিয়ে কত? 6, দশমিক চলে গেল। ঠিক আছে, দশমিক 0 নামালাম, এদিকে দেখো 0 নামালাম, আবার ভাগ যাচ্ছে না, 2 নিলাম, তাহলে এখানে 0 হলো। ভাগ যাচ্ছে কি? যাচ্ছে না। আবার তুমি কি দিলে? 0।
3 সাথে কত, তাহলে অ্যাপ্রক্সে কত হচ্ছে, প্রায় হচ্ছে গিয়ে দেখো ভাগটা দেখো প্রায় মিলে যাচ্ছে, ঠিক না? তাহলে এটা আমরা নিয়ে নেবো 2.007 ইন্টু 10 কত, দেখো সূচকের নিয়মে কত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফিজিক্সের এই চ্যাপ্টারটা আমাদের মূল চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেল, সব অঙ্ক করে দিয়েছি, সব কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমরা সমস্ত অঙ্ক প্র্যাকটিস করে আসবে। এরপর দিন তোমাদের এই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা নিচ্ছি আমি, শর্ট, অনেক বড় চ্যাপ্টার, ছোটো চ্যাপ্টার না। আচ্ছা, এর সাথে সাথে এবার তোমাদের সেকেন্ড টার্মে দেখো কোন চ্যাপ্টার, আমরা দ্রবণ চ্যাপ্টারটা পড়ে দিব, ঠিক আছে? না না, দ্রবণ চ্যাপ্টারটা এর সাথে পড়ে নিই। দ্রবণ নেই, দ্রবণ নেই। আচ্ছা ঠিক আছে, ফিজিক্স এটা, এবার আমাকে বায়োলজি একটা চ্যাপ্টার ধরতে হবে, ঠিক আছে? চলো এবার ম্যাথ করবো, হ্যাঁ, এখান থেকে একটু বন্ধ করবো।